তখন ওর বয়স 16, সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। চিরদিনের জন্য ছেড়ে গেলেন বাবা। বাবার ছিল পাড়ার মোড়ে মুদি দোকান। বাবার মৃত্যুর 3 মাস পর ওর বিয়ে। পাত্রপক্ষ বিয়ে পিছিয়ে দিতে চায়নি। ছেলে ব্যবসায়ী, খাওয়া পড়ার অভাব হবে না। কিন্তু লেখাপড়া? ও ছিল লেখাপড়ায় ভীষণ মেধাবী, ভৌতবিজ্ঞান প্রিয় সাবজেক্ট। কিন্তু বিজ্ঞানের দৌড় মাধ্যমিকে সমর্পণ করে চলল শ্বশুরবাড়ি। কিছু স্বপ্ন সত্যি পূরণ হয় না, মেয়ে মানুষ বলে কথা তো। তখন বাবাকে মাত্র 7টা শব্দ বলার মতো সাহস পায়নি যে, বাবা আমি পড়তে চাই, বিয়ে করব না। বাবা হয়তো শুনতেন, বুঝতেন, তবু বলা হয়নি। শ্বশুরমশাই রিটায়ার্ড সরকারি কর্মচারী, জানতে পারেন ও পড়তে চায়, স্কুলের শিক্ষিকা হতে চায়। দেবতুল্য মানুষটা বৌমাকে বলেন, তুমি লেখাপড়া করো, সব খরচ আমার। গ্রামের স্কুলে পড়া মেয়েটা গিয়ে পড়ে কলকাতা শহরের বুকে, ভর্তি হয় শহরের স্কুলে। শহরে আদব কায়দা শিখে রীতিমতো ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে, হয়ে ওঠে স্কুলের মধ্যমণি। তারপর ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং বিএড। তখন শ্বশুরের বয়স প্রায় 70 পেরিয়েছে, ক্রনিক হয়েছে হৃদরোগ। পেসমেকার বসেছে সপ্তাহ 2 আগে। আমি বেঁচে থাকতে তোমার চাকরিটা দেখে যেতে পারবো তো মা? এরকম একটা কথা শুনে ও 2 গুণ 3 গুণ 4 গুণ পরিশ্রম করে নিজেকে তৈরি করেছে পরীক্ষার জন্য। যার জন্য এত আড়ম্বর লেখাপড়ার সুযোগ, সেই কিনা আমার সাফল্য দেখে যেতে পারবে না, এটা ও কিছুতেই মেনে নিতে পারেনি। তারপরও পরীক্ষা দিল। একটা পরীক্ষায় নয়, পাশ করলো 4টে পরীক্ষায়। প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10 এবং 11, 12। নাম্বার এতটাই ভালো ছিল, বাড়ির পাশেই চাকরি পেল প্রাইমারি স্কুলে। কিন্তু 9, 10 ক্লাসের ইন্টারভিউ পাস করে জয়েন করলো অন্য হাই স্কুলে, সেটাও বাড়ি থেকে 10 মিনিট। 11, 12 ক্লাসে সিলেক্টেড হলেও বাড়ি থেকে দূরে বলে জয়েন করেনি। আপার প্রাইমারির লেখা পরীক্ষায় পাশ করলেও আজ 8-9 বছর ধরে প্রসেস পেন্ডিং। তখন তার বছর 6-এর মেয়ে, সেও মায়ের মতোই মেধাবী। এখনও পর্যন্ত আইসিএসসি বোর্ডের অঙ্কের চ্যাম্পিয়ন, অলিম্পিয়াডে প্রথম হয়েছে বহুবার, ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার। মা তার ইন্সপিরেশন, মায়ের কাছেই পড়বে, মায়ের মতোই হবে। কিন্তু কিছু অসামাজিক মানুষ সেই পরীক্ষাগুলো সিট কিনল, দেদার বিক্রি হলো চাকরি, দেদার বিক্রি হলো শত শত ওর মতো ছেলে মেয়েদের স্বপ্ন। সাদা খাতা জমা দিয়ে হলো স্কুলের শিক্ষক শিক্ষিকা, যারা নাকি তৈরি করবে ভবিষ্যতের ভিত, যে ভিতের উপর ভর করে দাঁড়াবে আমার রাজ্য, আমাদের রাজ্য, আমাদের দেশ। সবটা সে সময় জেনেও এতদিন পর এলো শুধরে নেওয়ার পদক্ষেপ। ঘাসে সুচ খুঁজতে গিয়ে ব্যর্থ হয়ে এক কলমের খোঁচায় কেড়ে নিল 24,000 চাকরি। বাতিল হলো সব, চাকরি গেল ওরও, আরও ওর মতন কত ছেলে মেয়ের। ওর মা এখন চোখে ভালো দেখতে পায় না, ডায়াবেটিসে নষ্ট হয়েছে 2টো চোখ, ডায়ালাইসিস চলে প্রতি মাসে। তারপর মেয়ের স্কুলের খরচাটা ওকেই দিতে হয়। স্বামীর ব্যবসা ডুবেছে, সেও বছর 2 বাড়িতে বসা। লোকটা দিন রাত চেষ্টা করেছে নতুন কিছু করার। শ্বশুরের পেনশনটা এখন সম্বল, কিন্তু সেটা তো পর্যাপ্ত নয়। এবার বলুন তো, এখন দোষ কার? দোষী কারা? যারা টাকা নিল, নাকি যারা টাকা দিল, নাকি ওর যে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছিল, যে শিক্ষিকা হয়েছিল, নাকি প্রাইমারি স্কুল ছেড়ে দ্বিগুণ মাইনের চাকরি জয়েন করাটা ওর দোষ, ওর ভুল? কোনটা ভুল? কার ভুল? সে নিজেও ফেসবুকে লেখাটা পড়ে নিঃশব্দে চোখের জল ফেলবে, কিন্তু কোনো মন্তব্য করতে পারবে না। কেন জানেন? আপনাদের অনেকের জন্য।
গতকাল থেকে যারা চাকরি হারিয়ে ফেসবুকে পোস্ট করছেন, নেক্সট স্টেপ জানতে চাইছেন, তাদের কমেন্টে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন। আপনি কি জানেন সে আমার গল্পের মেয়েটার মতো নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছে? ওর মতো কত ভালো ছেলে মেয়ের চাকরি গেছে আজ আপনাদের মন গড়া মন্তব্যের জন্য। ওরা চুরি না করেও লজ্জা পাচ্ছে, গায়ে কাদা লাগার ভয়ে গুটিয়ে যাচ্ছে। ওদের মতো ছেলেমেয়েরা আপনাদের পাশে চায় না। নিজেদের লড়াইটা ওরা নিজেই করতে জানে। তাই আপনারা না জেনে শুনে কাউকে সমালোচনা করবেন না। কে অযোগ্য আর কে যোগ্য সেটা বিচার হবে, সেটা বিচার হবে। আর যারা যোগ্য তারা নিজেদের সম্মানটুকু ফেরতও পাবে। তার আগে যারা টাকা নিল আর যারা টাকা দিল তাদের একটা শাস্তি আমরা চাই।